আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো এটা হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন এক শাখা। আহ, এখানে দেখতে পারতেছেন যে মেহেরপুর সিভিল সার্জন কার্যালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে 28/3/2024 খ্রিস্টাব্দে। তো এখানে আপনারা মোট দেখতে পারতেছেন 6টা ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। তো কোন ক্যাটাগরিতে পদ সংখ্যা কতগুলা, বেতন স্কেল, এরপরে শিক্ষাগত যোগ্যতা, এরপরে আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, আবেদন খরচ কত টাকা পড়বে, এরপর আবেদনের শুরুর তারিখ, শেষের তারিখ সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য। এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন। আর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো ভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পারতেছেন যে 1 নাম্বার যে ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন এটা হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে একটি। এখানে বেতন স্কেল ধরা হয়েছে 10,200 থেকে 24,680। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয় স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অবশ্যই কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে। এরপরে 2 নাম্বার হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে একটি। এখানে বেতন স্কেল দেখতে পাচ্ছেন 10,200 থেকে 24,680। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ হতে হবে। কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিট 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেইল, ফ্যাক্স ইত্যাদি চালনায় অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। এরপরে দেখেন 3 নাম্বার দেখতে পাচ্ছেন যে কোল্ড চেইন টেকনিশিয়ান। এখানে পদ সংখ্যা ধরা আছে একটি। তো এখানে বেতন স্কেল ধরা আছে 9,700 থেকে 23,490। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে 4 নাম্বার দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এখানে আপনারা মোট 5টি পদে আবেদন করতে পারবেন। এখানে বেতন স্কেল ধরা আছে 9,300 থেকে 22,490। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেইল, ফ্যাক্স চালনায় অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিট 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দের গতি থাকতে হবে। এরপরে দেখতে পারতেছেন যে 5 নাম্বার যে ক্যাটাগরি এটা হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে দেখেন 30টি পদে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে বেতন স্কেল ধরা হয়েছে 9,300 থেকে 22,490। তো আপনারা এখানে এসএসসি পাস হইলে আবেদন করতে পারবেন। তো এরপরে 6 নাম্বার যে ক্যাটাগরি এটা হচ্ছে গাড়ি চালক। এখানে আপনারা একটি পদে আবেদন করতে পারবেন। তো এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490। তো এখানে আপনারা এসএসসি পাস অথবা 8ম শ্রেণী পাস হইলে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন যে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মেহেরপুর জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এখানে আপনারা 18 থেকে 30 বছর বয়স হলে আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী হইলে আপনি সর্বোচ্চ 32 বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা অনলাইনের মাধ্যমে এখানে কিভাবে আবেদন করবেন। তো এখানে দেখতে পারতেছেন যে অনলাইনে আবেদনের জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এই যে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদনের ফর্ম পূরণ ও ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 3/4/2024 সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 24/4/2024 বিকাল 4 ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে আবেদনপত্রে 300x300 পিক্সেল একটি রঙিন ছবি এবং 300x80 পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে। এবং আবেদন করার 72 ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা, সেই টাকাটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে দিতে হবে। তো এখন আপনাদেরকে দেখাবো যে আপনাকে পরীক্ষার ফি বাবদ এখানে কত টাকা টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 1 থেকে 6 নাম্বার ক্যাটাগরি বা পদের জন্য আপনাকে 223 টাকা এই ফিটা দিতে হবে। ফিটা অবশ্যই অফেরতযোগ্য, এই ফিটা আপনি ফেরত পাবেন না। এটা আপনার সর্বোচ্চ 72 ঘন্টার ভেতরে জমা দিতে হবে টেলিটক প্রিপেইড নাম্বারের ভেতরে। তো 72 ঘন্টার ভেতরে আপনি ফি যদি জমা না দেন তাহলে আপনার আবেদনপত্রটি গৃহীত হবে না। আপনার পত্রটি বাতিল করা হবে। তো আবেদনপত্রে আপনি ফি জমা দেওয়ার করার পরে আপনি কি করবেন, এই যে এক্সাম্পল হিসেবে এখানে এসএমএস দেওয়ার জায়গা আছে যে আপনি কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে এসএমএস করবেন। তো আপনারা এইভাবে এসএমএস করবেন 16222 এই নাম্বারে। তো এসএমএস করলে আপনাদেরকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে।
ওই ইউজার আইডি পাসওয়ার্ড এই যে লিঙ্কে ক্লিক করে আপনারা লগইন করবেন। লগইন করার পরে ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে অবশ্যই রঙিন কপি করে প্রিন্ট করে বের করে নেবেন। এটা আপনার লিখিত পরীক্ষার সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। এটা প্রদর্শন না করলে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। অবশ্যই এগুলো আপনার মাথায় রেখে সবকিছুই করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আরেকটা কথা, এখানে শুধুমাত্র আপনারা মেহেরপুর জেলার যারা স্থায়ী বাসিন্দাগণ আছেন শুধু তারা এখানে আবেদন করতে পারবেন। তো যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং শেয়ার করে রাখবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.